আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি, একদিনের জন্য সচিবালয় ঘেরাও করিনি। সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত অন্তত 40 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার সদস্যরা সচিবালয়ের উপদেষ্টা, কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রাত 9টার দিকে একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাঠিসোঁটা নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করেন। সচিবালয়ের সামনে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ এক ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা নাহিদ ভাই সহ হাসানাত ও শারজিদ ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে বিপদগামী কিছু আনসার সদস্য ও ছাত্রলীগের হোতারা। আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদের মুক্ত করে নিয়ে আসব। সবাই যোগ দিন। এই বিষয়টি সবাইকে অবগত করুন। প্রায় আধা ঘন্টা পর্যন্ত সচিবালয় এলাকায় পাল্টাপাল্টির দাওয়া চলে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাও লাঠি হাতে নেমে পড়েন। ছাত্র জনতার দাওয়া খেয়ে সচিবালয় এলাকা ছেড়ে যান আনসার সদস্যরা। পালানোর সময় লাঠি দিয়ে আনসার সদস্যদের পিটিয়েছেন ছাত্র জনতা। পরে সেনাবাহিনী সচিবালয় এলাকা অবস্থান নিলে পরিবেশ শান্ত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।